আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের অষ্টম ভিডিও নিয়ে। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের সুপারপজিশন থিওরম অর্থাৎ ম্যাথটি সুপারপজিশন থিওরমের প্র্যাকটিস প্রবলেম 10.5 ম্যাথটির সমাধান নিয়ে। চলুন দেখে নেওয়া যাক ম্যাথটি কীভাবে সহজে এবং দ্রুত সমাধান করতে পারব। যেহেতু ম্যাথটি সুপারপজিশনের মাধ্যমে সমাধান করতে হবে, সুতরাং সুপারপজিশনের নিয়ম অনুযায়ী একটি সোর্সকে অ্যাক্টিভ রেখে বাকি সোর্সকে ডিঅ্যাক্টিভ করতে হবে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভোল্টেজ সোর্স এবং একটি কারেন্ট সোর্সের মান দেওয়া আছে, অর্থাৎ একটি ভোল্টেজ সোর্স এবং একটি কারেন্ট সোর্স আছে, সুতরাং আমাদের একবার ভোল্টেজ সোর্সটি অ্যাক্টিভ করতে হবে এবং দ্বিতীয়বার কারেন্ট সোর্সটিকে অ্যাক্টিভ করতে হবে। আমরা যখন ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করব তখন কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভ করব। কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভ করা বলতে কারেন্ট সোর্সের প্রান্তকে ওপেন করতে হবে এবং যখন আমরা কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ করব তখন ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভ করব, অর্থাৎ ভোল্টেজ সোর্স শর্ট করে দিব। তো প্রথমে আমরা এই ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করব। তো আমরা এখানে লিখতে পারি, তো আমরা যেহেতু ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করছি সুতরাং আমরা লিখতে পারি হোয়েন 50 ∠30° ভোল্ট ইজ অ্যাক্টিভ। যখন এই ভোল্টেজ সোর্সটি অ্যাক্টিভ হচ্ছে তখন কি হচ্ছে, যেহেতু কারেন্ট সোর্সের এই প্রান্তটি ওপেন হয়ে যাচ্ছে সুতরাং এই প্রান্তটি আমরা স্কিপ করতে পারি। তো সার্কিটটা এভাবে আসছে। এখন আমরা আই নট এই কারেন্টটি কিভাবে পেতে পারি। আই নট কারেন্ট পাওয়ার জন্য আমার প্রথমে টোটাল অর্থাৎ সার্কিটের টোটাল কারেন্টটা জানা লাগবে। সার্কিটের টোটাল কারেন্ট জানার জন্য আমাদের সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করতে হবে, কারণ ইম্পিডেন্স বের করতে পারলে কারেন্ট পেতে গেলে তখন আই ইকুয়ালস টু V/Z অর্থাৎ ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স, এই সূত্র প্রয়োগ করে আমরা সার্কিটের টোটাল কারেন্টটি পেয়ে দেবো। তাহলে আমরা টোটাল ইম্পিডেন্স কীভাবে নির্ণয় করতে পারি। এখানে আমরা 8 ওহম এবং -J2 এই দুইটা সিরিজে আছে এবং এটার সাথে J4 প্যারালালে রয়েছে এবং এই দুইটার সাথে 6 ওহমটি সিরিজে আছে। তাহলে যদি আমরা একত্রে চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি হেয়ার টোটাল ইম্পিডেন্স, তাহলে কি 8 - J2 অর্থাৎ এই শাখাটার কাজ শেষ, এটার সাথে J4 প্যারালালে আছে, তাহলে প্যারালাল চিহ্ন দিলাম J4 টোটালটা, মানে আমার এই দুই শাখা কিন্তু হয়ে গেছে। এবার এই দুই শাখার সাথে 6 ওহমটি সিরিজে আছে, তাহলে আমরা +6 লিখতে পারি। এখন আমি যদি এইগুলোকে ক্যালকুলেশন করি তাহলে কি মান আসে দেখে নিই। ক্যালকুলেশন করলে কি মান চলে আসছে, কমপ্লেক্স ফরম্যাটে নেওয়া ছিল না। তো আমরা ক্যালকুলেশন করলে কি আসছে, ইনভার্স প্লাস 0 - 4i 0 + 4 আমরা এখানে ক্যালকুলেশন করলে টোটাল ইম্পিডেন্স কিন্তু আমাদের চলে আসছে 8.64 ∠24.12°, অর্থাৎ আমরা সার্কিটের টোটাল ইম্পিডেন্স কিন্তু পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা ইম্পিডেন্স পেয়েছি, এখন ইম্পিডেন্সকে যদি ভোল্টেজকে যদি ইম্পিডেন্স দ্বারা ভাগ করি তাহলে আমরা সার্কিটের টোটাল কারেন্টটি পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি, নাও আইটি অর্থাৎ সার্কিটের টোটাল কারেন্ট, টোটাল ভোল্টেজ কত 50 ∠30° ডিভাইডেড বাই 8.64 ∠24.12°, অর্থাৎ আমরা I ইকুয়ালস V/Z অর্থাৎ ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স এই সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু সার্কিটের টোটাল কারেন্টের মানটি পেয়ে যাব। তো আমরা লিখতে পারি ভোল্টেজ কত 50 ∠30°, আর জেড তো পেয়ে গেছি, যেটা টোটাল কারেন্ট পেলাম 5.79 ∠5.88°, অর্থাৎ আমরা সার্কিটের টোটাল কারেন্টটি কিন্তু পেয়ে গেলাম।
এটা কিন্তু আমাদের আই নট প্রাইম, অর্থাৎ এই শাখার কারেন্ট না। এখন আমাদের যেহেতু টোটাল কারেন্ট পেয়ে গেছি, এই শাখার কারেন্টটি পরিমাপ করতে গেলে আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। তো কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলে কি হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি আই নট প্রাইম ইকুয়ালস, উপরে কি থাকে, বিপরীত শাখার রেজিস্ট্যান্স। যেহেতু আমরা এই শাখার কারেন্ট নির্ণয় করতেছি, এর বিপরীত শাখা কিন্তু আমার J4, তাহলে উপরে আমরা দিতে পারি J4 ডিভাইডেড বাই উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে J4 প্লাস এই শাখার রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ 8 মাইনাস যোগ 2 ইন্টু টোটাল কারেন্ট 5.79 অ্যাঙ্গেল 5.88 ডিগ্রি, অর্থাৎ এটা কিন্তু আমার টোটাল কারেন্ট। যেহেতু এখানে আমরা কারেন্ট ডিভাইডার রুলসটি অ্যাপ্লাই করলাম, তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মান চলে আসছে সার্কিটের কারেন্টই চলে আসছে 2.81 অ্যাঙ্গেল 81.84 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে লিখব 2.81 অ্যাঙ্গেল 81.84 ডিগ্রি, অর্থাৎ আমরা আই নট প্রাইমের মানটি পেয়ে গেলাম। এখানে আমরা ভোল্টেজ সোর্সটি অ্যাক্টিভ করে আই নট প্রাইমের একটা মানটি পেয়ে গেলাম। এখন আমাদের কারেন্ট সোর্সটি অ্যাক্টিভ করতে হবে। তো কারেন্ট সোর্সটি অ্যাক্টিভ করলে ভোল্টেজ সোর্সটি শর্ট হয়ে যাবে। এখন আমরা কারেন্ট সোর্সটিকে অ্যাক্টিভ করব। তো কারেন্ট সোর্সটিকে অ্যাক্টিভ করলে ভোল্টেজ সোর্সটি শর্ট হয়ে যায়, এই জন্য আমি ভোল্টেজ সোর্সের স্থানে শর্ট করে দিয়েছি। সুতরাং আমাদের এখন এই আই নট ডাবল প্রাইম কারেন্টের মানটি প্রয়োজন। এই মানটি আমরা কিভাবে পেতে পারি? তো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা যদি সার্কিটে মেশ অ্যানালাইসিস প্রয়োগ করি তাহলে কিন্তু আই নট ডাবল প্রাইমের মানটি সহজে পেয়ে যাব। তো মেশ অ্যানালাইসিস প্রয়োগ করার জন্য আমাদের নিয়ম অনুযায়ী মেশ কারেন্টগুলো প্রথমে ধরে নিতে হবে। তো ধরে নিলাম এই সার্কিটের কারেন্ট, মেশের কারেন্ট I1, এই মেশের কারেন্ট I2 এবং এই মেশের কারেন্ট I3। কারেন্ট এবং কারেন্টের ডিরেকশন ইচ্ছামতো ধরে নিলাম, যে কোনোভাবে ধরে নেওয়া যাবে, কোনো বাধ্যবাধকতা নেই, আমি সুবিধা মতো ধরে নিলাম। তাহলে আমরা যদি এখন এই মেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই মেশ কারেন্টের ডিরেকশন এবং এই যে কারেন্ট সোর্সের ডিরেকশন কিন্তু সেম। সুতরাং আমরা লিখতে পারি I1 ইকুয়াল 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা তিনটা মেশ কারেন্টের ভিতরে একটা মেশ কারেন্ট কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা 2 নম্বর মেশে যদি KVL ইউজ করি তাহলে কিন্তু একটি ইকুয়েশন পেয়ে যাব। তো আমরা লিখতে পারি মেশ 2, অর্থাৎ 2 নম্বর মেশে KVL ইউজ করলাম। আমি এখান থেকে যদি শুরু করি তাহলে আমরা লিখতে পারি J4 I2 মাইনাস I3, চলে গেলাম এখানে, মাইনাস J2 I2 প্লাস 8 I2 ইকুয়ালস 0, অর্থাৎ আমরা জাস্ট KVL ইউজ করলাম। এখন আমরা গুণ করে দিই J4 I2 মাইনাস J4 I3 মাইনাস J2 I2 প্লাস 8 I2 ইকুয়ালস 0। এখন আমি I2 কমন নিব এখান থেকে। I2 কমন নিলে কি আসছে, I2 যদি কমন নিই J4 মাইনাস J2 প্লাস 8 মাইনাস J4 I3 ইকুয়ালস 0। একটু যদি ভালো করে লিখি তাহলে এখানে চলে আসছে 8 প্লাস J2 I2 মাইনাস J4 I3 ইকুয়ালস 0। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিতে পারি, অর্থাৎ আমরা 2 নম্বর মেশে KVL অ্যাপ্লাই করে একটি ইকুয়েশন কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা 3 নম্বর মেশে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে আরেকটি ইকুয়েশন পেয়ে যাব। তো আমরা 3 নম্বর মেশে KVL অ্যাপ্লাই করব।
3 নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করলে কি হচ্ছে, আমি এখান থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে 6i3 মাইনাস i1 এর মান কিন্তু আমরা আগেই পেয়ে গেলাম 10 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো আমি i1 না লিখে 10 যদি লিখি সুবিধা হবে। সো এখানে চলে গেলাম, তারপরে আসলাম এখানে প্লাস J4 i3 মাইনাস i2 ইকুয়ালস 0। জাস্ট এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটা যদি গুণ করে দিই 6i3 মাইনাস 60 প্লাস J4i3 মাইনাস J4i2 ইকুয়ালস 0। এখান থেকে যদি কমন নিই, অর্থাৎ এখান থেকে হচ্ছে মাইনাস J4i2 প্লাস i3 যদি কমন নিই, i3 কমন নিলে এখানে হচ্ছে 6 প্লাস J4, আর 60 প্লাস মাইনাস 60 যদি আমি ডান সাইডে নিয়ে যাই তাহলে এটা আসবে প্লাস 60। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। যেহেতু আমার দুইটা মান অজানা, আমরা দুইটা ইকুয়েশন পেলাম, তাহলে ইকুয়েশন দুটিকে ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করলে আই নট ডাবল প্রাইমের মানটি কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করব। অর্থাৎ ম্যাথ থেকে ম্যাট্রিক্সে সমাধান করলে কেমন আসছে। তো প্রথম সমীকরণে ছিল 8 প্লাস J2 মাইনাস J4, 2 নম্বর সমীকরণে মাইনাস J4 6 প্লাস J4, সরি i2 i3 0 60। অর্থাৎ জাস্ট ম্যাট্রিক্সে মানগুলো কিন্তু বসিয়ে দিলাম। এখন আমরা প্রথমে ডেল নির্ণয় করব। তো ডেল নির্ণয় করার জন্য তাহলে লিখি আমরা নাও ডেল ইকুয়ালস 8 প্লাস j of 2 মাইনাস j of 4 অর্থাৎ আমরা ডেল নির্ণয় করার মাধ্যমে এটিকে নির্ণয় করতে হবে। তো আমরা কোনাকুনি যদি গুণ করি, অর্থাৎ ম্যাট্রিক্স যেভাবে নির্ণয় করতে হয়, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কিন্তু চলে আসবে। অর্থাৎ ডেলের মান আসবে 71.22 অ্যাঙ্গেল 38.16 ডিগ্রি। অর্থাৎ এটা কিন্তু আমার ডেলের মান। এখন আমরা i2-র মান নির্ণয় করব, কারণ i3-র মানের আমার কোনো প্রয়োজন নেই। i2-র যে মানটি হবে সেটি হবে আই নট ডাবল প্রাইমের মান। সুতরাং আমরা ডেল টু নির্ণয় করব। তো অর্থাৎ ডেল টু ইকুয়াল, যেহেতু প্রথমের কাজ করতেছি সুতরাং আমরা প্রথম কলামটি চেঞ্জ করব। 0 60 মাইনাস j of 4 6 প্লাস j of 4। এটা যদি করি আমরা, যেহেতু 0 আছে এখানে কিন্তু 0 এই কলামটা এই লাইনটি পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, এবং এটি যদি গুণ করি তো এটা চলে আসবে, অর্থাৎ ডেল টুর মান চলে আসছে 240 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখন আমরা i2 নির্ণয় করব। সো i2 নির্ণয়ের সূত্র কি, আমরা লিখতে পারি i2 ইকুয়ালস ডেল টু ডিভাইডেড বাই ডেল। এখানে ডেল টুর মান 240 অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর ডেলের মান 71.22 অ্যাঙ্গেল 38.16 ডিগ্রি। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি চলে আসে দেখি। i2-র মান চলে আসছে 3.37 অ্যাঙ্গেল 51.84 ডিগ্রি। অর্থাৎ এটা কিন্তু আমার i2-র মান।
এবং I2 যে মেশ কারেন্ট এটি কিন্তু আমাদের I0 ডাবল প্রাইমের মান। তাহলে আমরা লিখতে পারি I0 ডাবল প্রাইম ইকুয়ালস 3.37 অ্যাঙ্গেল 51.84 ডিগ্রি, অর্থাৎ এটি কিন্তু I0 ডাবল প্রাইমের মান। যেহেতু আমরা I0 এবং I0 এর মান পেলাম এবং I0 ডাবল প্রাইমের মান পেলাম, সুতরাং আমাদের I0 এর মান পাওয়ার জন্য I0 প্রাইম এবং I0 ডাবল প্রাইম এই দুটিকে যোগ করা লাগবে। তাহলে আমরা লিখতে পারি অতএব I0 ইকুয়ালস I0 প্রাইম প্লাস I0 ডাবল প্রাইম, অর্থাৎ আমরা I0 এবং I0 ডাবল প্রাইমের যে মান দুইটি, এই দুইটি যোগ করলে আমরা কিন্তু অ্যান্সারটি পেয়ে যাব। I0 প্রাইমের মান ছিল 2.81 অ্যাঙ্গেল 81.84 ডিগ্রি প্লাস I0 ডাবল প্রাইমের মান 3.37 অ্যাঙ্গেল 51.84 ডিগ্রি। অর্থাৎ আমরা এই দুইটা যদি এখন যোগ করি, কি আসছে, $5.97 অ্যাঙ্গেল 65.45 ডিগ্রি। তো এই দুইটা আমরা লিখতে পারি 5.97 অ্যাঙ্গেল 65.45 ডিগ্রি এত অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা I0 এর মান যেটা আমাদেরকে নির্ণয় করতে বলছিল প্রশ্নে, সেটা কিন্তু পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সুতরাং আমরা সুপারপজিশন থিওরেমের মাধ্যমে I0 প্রাইমের সার্কিট থেকে I0 এর মানটি পেয়ে গেলাম। আশা করি ম্যাথটি সকলেই বুঝতে পারছেন। এরপরেও যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।